নমস্কার। আজকে আলোচনা হবে বিশ্বরাশি মার্চ 2025। যে সমস্ত জাতকেরা বিশ্বরাশি তাদের মার্চ 2025 তাদের এই মার্চে কেমন যাবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে বিভিন্ন গ্রহদের অবস্থান দেখে নিই। প্রথমে বৃহস্পতিদেব বিশ্বরাশিতে আছে, মণ্ডল দেব হচ্ছে মিথুন রাশি, কেতু মহারাজ হচ্ছে কন্যা রাশি, সূর্য এবং শনিদেব হচ্ছে মকর রাশি এবং রাহু শুক্র বুধ এরা হচ্ছে মীন রাশিতে। ওভারঅল আলোচনা শুরু করে আজকে আলোচনা আপনাদের কর্মের উন্নতি এবং শনি ছাত্র দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, ওভারঅল সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা। চলুন। আচ্ছা, বৃষ রাশি আপনাদের রাশি অধিপতি হচ্ছে সূর্য, বোঝা হচ্ছে 11 নম্বর উচ্চ অবস্থায়। মীন রাশিতে সূর্যদেব উচ্চ স্থান লাভ করে উচ্চ অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা একটা সুইটেবল পজিশন। আর সূর্যদেবের আরেকটা রাশি হচ্ছে তুলা রাশি, সেটা হচ্ছে 6ষ্ঠ ভাবে পড়েছে। যে 6-11 জমিনেশনটা এটা খুবই সুন্দর, খুবই সুইটেবল পজিশন। যারা সরকারি চাকরিতে নিযুক্ত তাদের প্রাধান্যতির সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে। যারা কম্পিটিটিভ এক্সামে তৈরি হচ্ছে, প্রিপারেশান নিচ্ছেন, তাদের প্রতিযোগিতায় লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর শনিচাঁদার দিতে যদি দেখা হয়, যেহেতু লগ্নেশ রাশি অধিপতি বোঝা হচ্ছে উচ্চ লাভ পাবে। এই সময় শনিচাঁদা চলবে ভালো হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারই মাঝে পরে সূর্য মীন রাশিতে গোচর করবে, তার কিছুদিন পরে সূর্য অস্ত যাবে। সেই সময় একটু শনিচাঁদা দিতে নজরটা দরকার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মিথুন রাশি। দ্বিতীয় ভাব হচ্ছে ধন ভাব। এইটাতে ধন সম্পদ, পরিবার, কুটুম্ব, বাণী এগুলো দেখা হয়। ধন ভাবের অধিপতি হচ্ছে বুধ হচ্ছে ধন ভাবের অধিপতি এবং পঞ্চমেশ কন্যা রাশি। এই পঞ্চমেশ এবং দ্বিতীয় বুধ বোঝা হচ্ছে 11 নম্বর হয়েছে। এখানে মীন রাশিতে বুধ নিজস্ব নিজ রাশিতে অবস্থান করে, কিন্তু বুধের এখানে নিজস্ব রয়েছে, বুধ সূর্য যুক্তিত রয়েছে। এখানে এই যে ধন ভাবের অধিপতি হয়ে লাভ ভাবে বসে, এটা একটা বিরাট একটা ধনজট। মানে এই সময় চারিদিকে ধন, যারা কর্মের সাথে যুক্ত তাদের খুব একটা সুইটেবল বিউটিফুল টাইম এই মাস। হ্যাঁ, তাই যে জন্য কাজ এই সময় সম্পন্ন করতে পারে। তারপরে হচ্ছে বুধ স্বয়ং নিজ রাশি পঞ্চমভাবে দিচ্ছে উচ্চ দৃষ্টি। এখানে সন্তানের লেখাপড়ার উন্নতি, সন্তানের মধ্যে নতুন করে ক্রিয়েটিভিটি তৈরি হলে শেয়ার মার্কেট, ট্রেডিংয়ের সাথে যুক্ত, চতুর্দিকে এখানে বসে আছে, ট্রেডিংয়ের সাথে যুক্ত, ট্রেডিংয়ে তাদের উন্নতি এই সময় যেটাতে লাভ এটা দেখা যাচ্ছে। আবার মণ্ডলের চতুর্থ দ্বিতীয় পঞ্চমভাবে পড়ছে, যেহেতু এটা হচ্ছে সত্য দৃষ্টি মণ্ডলে, তাই এই সময় সন্তান মানে একটু অন্যমনস্ক, পড়াশোনার দিতে অন্যমনস্ক সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু সেটা অতটা নয়, কিন্তু বৃহস্পতি পঞ্চম ভাবে সন্তান ভাবের মধ্যে পড়বে, খুবই ভালো। কম বেশি হয়ে ওভারঅল এখানে ভালোই। মণ্ডল একটু বৃদ্ধি আনার চেষ্টা করবে, কিন্তু বুধ সূর্য তারপরে রাহু এখানে দিচ্ছে সন্তানদের ক্রিয়েটিভিটি তৈরি হবে। কিন্তু বৃহস্পতি দিচ্ছি হচ্ছে ওভারঅল মানে সন্তানের
সন্তানদেরটা খুবই ভালো। আচ্ছা, তারপরে তৃতীয় হাউসের অধিপতি হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা বসে হচ্ছে এটা নম্বর হাউসে, কিন্তু চন্দ্রমা প্রেডিকশন এরকম না। চন্দ্রমা তো 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। এই সময় চন্দ্রমার যে বছর অনুযায়ী তার ফল, এই তৃতীয় হাউসের ফল লাভ হবে। কিন্তু এই সময় যাদের চট যে টাবিলগুলো মার্টে টিন, এগুলো মোটামুটি ভালো, ওভারঅল ভালো, তারা বেশি নয়। আচ্ছা, তারপরে হচ্ছে চতুর্থ ভাব হচ্ছে মায়ের। এটাতে মা, বাড়ি, ভূমি, বাহন, মাতানিটা তারা চতুর্থ ভাবের অধিপতি বসে আছে সূর্যদেব। সূর্যদেব বসে আছে দশম হাউসে। সূর্য এবং শনি দুটি ভেরি বিউটিফুল সূর্য এবং শনি এই জায়গার জন্য, কারণ দশম ঘরে সূর্য এবং শনি দুজনের আড়ট। দশম ঘরে সূর্যদেব বলে বলিহান, খুবই সুন্দর। কিন্তু মায়ের যে মাতৃস্থান, সেই জায়গাটা মানে মায়ের জনিতার দিতে দেওয়া দরকার। কারণ শনি এবং সূর্য দুজনে দিচ্ছি মায়ের স্থানে পড়ছে, যে দিতে নজর দেওয়া অত্যন্ত জরুরি। তাছাড়া ওভারঅল ভালো। তারপরে হচ্ছে সপ্তম স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল। সপ্তম স্থান এবং দ্বাদশ স্থানের অধিপতি মঙ্গল বসে হচ্ছে দ্বিতীয় ঘরে। এই যে দ্বাদশ সপ্তম স্থান মানে পত্নীর হায়, ধন সম্পদ লাভ, জাতিটা হলে পতির মাধ্যমে ধন সম্পদ লাভের একটা জোর, সুন্দর জোর এই সময় তৈরি হচ্ছে। যারা বিদেশে সাথে যুক্ত, যারা এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত, তাদের লাভ আসার সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে। আচ্ছা, মণ্ডলের দৃষ্টি চতুর্থ হবে, যাতে বলা হলে মণ্ডলের দৃষ্টি অষ্টম ভাবেও পড়ছে। অষ্টম ভাবের দৃষ্টি দেয় মণ্ডল চতুর্বাড়ির সাথে সম্পর্ক, যেহেতু এটা মিত্র দৃষ্টি, চতুর্বাড়ির সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। তাও মোটামুটি মণ্ডলের দৃষ্টি হচ্ছে বিশ্বের মতবিরোধ হতে পারে। তারপরে মণ্ডলে অষ্টম দিচ্ছি, নবমভাবে ভাজ্যভাবে উচ্চ দিচ্ছি, পিতার সাথে সুসম্পর্ক, তাহলে বার্থডে সহায় হওয়া, এটা এবং বিয়ে প্রতিটা দিচ্ছি পড়ছে নবমভাবে। ধর্ম, রাজ্য, রুচি, বার্থডে সহায়, বড় খুবই ভালো। এবার হচ্ছে দশম হাউস আর 11th হাউস। দশম হাউস খুবই সুন্দর। যারা নির্দিষ্ট হচ্ছে জন্মের উন্নতি, মানে ওভারঅল এই মাস আর বিষয়াচির জন্য খুবই সুন্দর বহুত লাকি একটা সময় মাস বিষয়াচির জন্য। আর 11 নম্বর হাউসে লাভ পাবে তো রাহু, সূত্র, বুধ, এই তিনজনের মিত্র সূত্র উচ্চ রাশিতে। আর হচ্ছে বুধের নিচে কণ্ঠ হয়েছে রাহু সূত্র জোট, খুবই ভালো জোট। রাহু বুদ্ধি, যাদের যে ট্যালেন্টেড, যাদের যে ক্রিয়েটিভিটি তাদের খুবই ভালো এই সময়। ওভারঅল এই সময়টা বিষয়াচির জন্য খুবই ভালো। ঠিক আছে, রাধে রাধে, জয় কৃষ্ণ।